আসসালামু আলাইকুম। বিডি রেল এনজয় ইউটিউব চ্যানেল এবং নারায়ণগঞ্জ এক্সপ্রেস ফেসবুক পেজ থেকে যারা দেখছেন সবাইকে জানাচ্ছি স্বাগতম। সরাসরি পদ্মা রেল লিঙ্ক প্রজেক্টের নতুন একটি আপডেট নিয়ে আপনাদের মাঝে আমি হাজির হলাম। আজকের আপডেটে আপনাদেরকে গ্যান্ডারিয়া ঢাকা সেকশনের যে ঘুন্টিগড় এলাকা রয়েছে সেই ঘুন্টিগড় এলাকার কাজের সর্বশেষ অগ্রগতির আপডেট দিব। ভিডিওটি না টেনে পুরোপুরি দেখবেন। এখনও যারা বিডি রেল এনজয় ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই বিডি রেল এনজয় ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আর যারা নারায়ণগঞ্জ এক্সপ্রেস ফেসবুক পেজ থেকে দেখছেন অবশ্যই নারায়ণগঞ্জ এক্সপ্রেস ফেসবুক পেজটি ফলো করে দেওয়ার জন্য অনুরোধ রইল। সকলের কাছে আরেকটি রিকোয়েস্ট থাকবে, বিডি রেল এনজয় নামে আমাদের নতুন আরেকটি ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট রয়েছে এবং টিকটক অ্যাকাউন্ট রয়েছে, সেখানেও আপনারা ফলো করে আমাদের সঙ্গে যুক্ত থাকতে পারেন। তাহলে চলুন আমরা এখন মূল আপডেটে চলে যাই। বর্তমানে আমরা রয়েছি এখন ঘুন্টিগড় এলাকায়, আর এখানে বেশ কিছু পয়েন্ট দেখতে পাচ্ছেন। এইখানকার প্রতিটি পয়েন্টেই দেখা যাচ্ছে যে ইন্টারলক পয়েন্ট মেশিন বসানোর কাজ সম্পন্ন করা হয়েছে। এখনও পয়েন্টগুলোতে ইনস্টল করার কাজ কিছুটা বাকি রয়েছে, যা খুব শীঘ্রই সম্পন্ন করা হবে। এখানে ভিডিওটি ডান দিকে লক্ষ্য করলে দেখতে পাবেন যে সীমানা প্রাচীরটি রয়েছে। অলরেডি সকল সীমানা প্রাচীরে আস্তর করার কাজ সম্পন্ন করা হয়েছে। আর উল্টা দিকে মানে ভিডিওটির বাঁ দিকে এখনও সীমানা প্রাচীর নির্মাণ করা হয়নি। ভবিষ্যতে এখানেও সীমানা প্রাচীর নির্মাণ করা হবে। আর সামনের দিকে আপনারা লক্ষ্য করলে দেখতে পাবেন একটি পয়েন্ট রয়েছে, যার কাজ অলরেডি সম্পন্ন করা হয়েছে একেবারে পুরোপুরিভাবে। আর এইখানকার যে সকল পয়েন্টগুলো রয়েছে প্রতিটি পয়েন্টই হচ্ছে সিবিআই সিগন্যাল বিশিষ্ট ইন্টারলক পয়েন্ট। এখানে দেখতে পাচ্ছেন যে কতগুলো সিবিআই বক্স রয়েছে, যেগুলো রেলপথের সঙ্গে কানেক্ট করার কাজ অলরেডি সম্পন্ন করা হয়েছে। বর্তমানে আমরা যে রেলপথটি দিয়ে হেঁটে যাচ্ছি তার দেখতে পাচ্ছেন যে দুই পাশেই ভিডিওটির রেলপথ রয়েছে। আর এই তিনটি রেলপথই হচ্ছে ডুয়েল গেজ মেন লাইন। আর এইখানে তিনটি ডুয়েল গেজ মেন লাইন হওয়ার কারণ হচ্ছে যে দুইটি হচ্ছে মূলত ঢাকা নারায়ণগঞ্জ সেকশনের ডুয়েল গেজ ডাবল লাইনকে টার্গেট করে তৈরি করা, আর আরেকটি হচ্ছে পদ্মা সেতুর যে রেলপথটি রয়েছে সেই রেলপথকে টার্গেট করেই তৈরি করা। কিন্তু গ্যান্ডারিয়া থেকে কমলাপুর পর্যন্ত এখানে যে তিনটি ডুয়েল গেজ মেন লাইন রয়েছে, তিনটি ডুয়েল গেজ মেন লাইন দিয়েই পদ্মা সেতুর ট্রেন সহ নারায়ণগঞ্জের ট্রেনগুলো চলাচল করতে পারবে। তাই এই সুবিধার্থেই ব্রডগেজ রেলপথকে ডুয়েল গেজ রেলপথ করা হয়েছে। আর পূর্বে যখন এটি ঢাকা নারায়ণগঞ্জ সেকশনের রেলপথ ছিল তখন শুধুমাত্র মিটার গেজ রেলপথ ছিল। এখন ব্রডগেজ ট্রেন চলার সুবিধার্থে এখানেও ব্রডগেজ রেলপথ এবং মিটার গেজ রেলপথ উভয় রেলপথকে একসঙ্গে চলার সুবিধার্থে ডুয়েল গেজ রেলপথ করা হয়েছে। এখানেও দেখতে পাচ্ছেন যে একটি পয়েন্ট রয়েছে, যার মাধ্যমে ভিডিওটির ডান পাশের যে ডুয়েল গেজ রেলপথ রয়েছে সেই ডুয়েল গেজ রেলপথকে আমি যে রেলপথটি দিয়ে হেঁটে যাচ্ছি এই রেলপথের সঙ্গে সংযুক্ত করা হয়েছে। আর এখানে যে ডাবল ডুয়েল গেজ লাইন দেখতে পাচ্ছেন, এই ডাবল ডুয়েল গেজ লাইনের মধ্যে একেবারে ডান দিকের রেলপথ দিয়ে আপাতত ট্রেনগুলো চলাচল করে থাকে। আর আমি যে রেলপথটি দিয়ে হেঁটে যাচ্ছি আর ভিডিওটির বাঁ দিকের ডুয়েল গেজ রেলপথ, এই দুইটি রেলপথ আপাতত ট্রেন চলাচলের উপযোগী নয়। আশা করা যাচ্ছে শীঘ্রই এই রেলপথগুলোকে চালু করে দেওয়া হবে। তখন দেখা যায় যে ঢাকাগামী ট্রেন একসঙ্গে দুইটি একসঙ্গে যেতে পারবে ঢাকা পর্যন্ত, অথবা ঢাকা থেকে ছেড়ে গ্যান্ডারিয়া আসতে পারবে। আপনারা সামনে লক্ষ্য করলে দেখতে পাবেন যে এখানে কিছু ব্যালাস্ট এনে রাখা হয়েছে। এই ব্যালাস্টগুলোকে বিভিন্ন যে সকল অংশে রেলপথে পাথর ফেলার কাজ বাকি রয়েছে সেই সকল অংশে এই ব্যালাস্ট বা পাথরগুলো ফেলা হবে। আর আমরা এখন আরেকটি পয়েন্ট অতিক্রম করে এগিয়ে যাচ্ছি দয়াগঞ্জের দিকে। এখানে যে পয়েন্টটি রয়েছে আমি যে রেলপথটি দিয়ে হেঁটে যাচ্ছি এই রেলপথকে ভিডিওটির বাঁ দিকের ডুয়েল গেজ রেলপথের সঙ্গে সংযুক্ত করেছে এই পয়েন্টের মাধ্যমে। এখানে আপনারা যে সকল পয়েন্টগুলো দেখতে পাচ্ছেন এই পয়েন্টগুলো ভবিষ্যতে গ্যান্ডারিয়া জংশন থেকে পরিচালনা করা হবে। আর এখানকার যে আপনারা পয়েন্টটি দেখতে পাচ্ছেন এই পয়েন্টটিতে অলরেডি অনেকটা কাজ সম্পন্ন করে ফেলা হয়েছে। আর এখানকার যে দুইটি ডুয়েল গেজ রেলপথ রয়েছে যেটি দিয়ে ট্রেন চলাচল করে সেইটি বাদে আর কি, এই দুইটি ডুয়েল গেজ রেলপথে পাথর বা ব্যালাস্টগুলো চাইনিজ যে ওয়াগন রয়েছে বা চাইনিজ যে ট্রেন সেই ট্রেনের মাধ্যমে এই গ্যান্ডারিয়া কমলাপুর সেকশনে পাথর ফেলার কাজ সম্পন্ন করা হয়েছে। পাথর ফেলার পর টেম্পিং করার কাজ সহ রেলপথকে স্টেবিলাইজ সকল কিছু কাজ সম্পন্ন করা হয়েছে। চলুন আমরা ধীরে ধীরে আরও সামনের দিকে এগিয়ে যাই। আর সামনের দিকে হচ্ছে দয়াগঞ্জ রেলগেট। আমরা ইনশাল্লাহ দয়াগঞ্জ রেলগেট নিয়ে পরবর্তীতে একটি নতুন
ভিডিও তৈরি করে দিব। আজকে আমরা দয়াগঞ্জ রেলগেটের কাছাকাছি পর্যন্তই আপডেট দেওয়ার চেষ্টা করব। আপনারা ভিডিওটি ডান দিকে লক্ষ্য করলে দেখতে পাবেন এখানে সিবিআই বক্স রয়েছে এবং সিবিআই বক্সের অপোজিট সাইডে রয়েছে দুইটি সিগন্যাল, যার মধ্যে একটি সিগন্যাল হচ্ছে সিবিআই সিগন্যাল, যেটি ভিডিওটির সামনের দিকে আপনারা দেখতে পাচ্ছেন। আর পেছনের যে সিগন্যালটি রয়েছে এটি হচ্ছে ম্যানুয়াল সিগন্যাল, যেটি ফলো করে আপাতত ঢাকা থেকে ছেড়ে আসা ট্রেনগুলো গ্যান্ডারিয়া জংশন রেল স্টেশনে এই সিগন্যাল দেখেই প্রবেশ করে থাকে। এখানেও আপনারা লক্ষ্য করলে দেখতে পাবেন যে সিবিআই সিগন্যালের যে বক্সগুলো রয়েছে, সিবিআই বক্স আর কি, সকল বক্সগুলো রয়েছে। আর সামনের দিকেও রয়েছে সিবিআই সিগন্যাল। এই সিগন্যালগুলো ঢাকা থেকে ছেড়ে আসা ট্রেনগুলো এই সিগন্যালটি দেখেই গ্যান্ডারিয়া জংশন রেল স্টেশনে প্রবেশ করবে। আর বরাবরের মতো গ্যান্ডারিয়া জংশন রেল স্টেশনের এখন যে হোম সিগন্যালটি দেখতে পাচ্ছেন, এই হোম সিগন্যালের উপরেও ডিজিটাল ডিসপ্লে রয়েছে, যার মাধ্যমে লোকোমাস্টার বা এলএমগণ তারা দেখতে পারবে যে গ্যান্ডারিয়া জংশন রেল স্টেশনের কয় নম্বর রেলপথ দিয়ে ট্রেনটি থ্রু পাস যাবে বা ট্রেনটি গিয়ে দাঁড়াবে। পদ্মা সেতু রেলপথের মধ্যে প্রায় সকল রেল স্টেশনে বলা চলে এরকম ডিজিটাল ডিসপ্লে সহ হোম সিগন্যাল বসানো হয়েছে, যাতে করে এলএম সাহেব সে দূর থেকে রেলপথের লাইন ক্লিয়ার দেখে এবং কয় নম্বর রেলপথে ঢুকবে সেইটি দেখে তার গতি বজায় রাখতে পারে। তাহলে চলুন আমরা ধীরে ধীরে আরও সামনের দিকে এগিয়ে যাই। এখানে আপনারা ভিডিওটির ডান দিকে দেখতে পাচ্ছেন যে অলরেডি সীমানা প্রাচীর নির্মাণ কাজ পুরোপুরিভাবে সম্পন্ন করা হয়েছে, কিন্তু এখনও গ্যান্ডারিয়া জংশন রেল স্টেশন থেকে একেবারে গোপীবাগ পর্যন্ত ভিডিওটির বাঁ দিকে এখনও কোনো প্রকার সীমানা প্রাচীর নির্মাণ কাজ শুরু করা হয়নি। আশা করা যাচ্ছে খুব শীঘ্রই এখানে সীমানা প্রাচীর নির্মাণ কাজ শুরু করবে পদ্মা রেল লিঙ্ক কর্তৃপক্ষ। এই উভয় পাশে সীমানা প্রাচীর নির্মাণ করার মাধ্যমে রেলপথের যে নিজস্ব জমি রয়েছে সেই নিজস্ব জমি রেলের আন্ডারে থাকবে। এতে করে দেখা যায় যে সীমানা প্রাচীর নির্মাণের ফলে বাহিরের কেউ উক্ত জমি আর দখল করতে পারবে না। কেমন লাগলো আজকের আপডেট, ভিডিওটিতে কমেন্ট করে জানাতে পারেন। ইনশাল্লাহ পরবর্তী আপডেটে আপনাদের জানানোর চেষ্টা করব দয়াগঞ্জ মেন রোড সহ দয়াগঞ্জ আন্ডারপাসের কাজের সর্বশেষ অগ্রগতি। ভিডিওটি দেখতে চাইলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকবেন। সকলের প্রতি আবারও অনুরোধ করা হলো যে নারায়ণগঞ্জ এক্সপ্রেস ফেসবুক পেজটি ফলো করে দিবেন এবং বিডি রেল এনজয় ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। পাশাপাশি বিডি রেল এনজয় যে ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট রয়েছে সেই ইনস্টাগ্রাম অ্যাকাউন্টেও আপনারা ফলো করে দিবেন এবং বিডি রেল এনজয় যে টিকটক অ্যাকাউন্ট রয়েছে সেখানেও আপনারা ফলো করে আমাদের সঙ্গে যুক্ত থাকবেন। আজকের ভিডিও এই পর্যন্তই, দেখা হচ্ছে অন্য কোনো নতুন ভিডিওতে। সেই পর্যন্ত সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।